এখন যাচ্ছি সুইমিং পুলে গাইস। রাস্তার অবস্থা এপেল লেগে এপেল লোক লাইজ নিয়ে বাপকে না বলে পরে ছবি তুলতেছে। তো হে গাইস আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি সুইমিং পুলের ব্লগটা এক্সপেরিয়েন্সটা আমাদের কেমন ছিল চলুন আপনাদেরকে আজকে এটাই দেখাবো আমি। তো লেটস গো ফলো মি মাই ভিডিও। তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে গাইস। তো আপনাদেরকে বাকি ভিডিওটা করা হয় না এই কারণে তো আমি রওনা নিয়েছি যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে সে কারণে আমি আর কি শুরু থেকে ভিডিওটা নিতে পারি নাই, যার কারণে আমি অনেক দুঃখিত। মানে প্রোগ্রামগুলো হুটহাট করে নিলে আর কি যা হয়। তো সুইমিং পুলটা হলো আমাদের পীরগঞ্জে অবস্থিত। তো মোটামুটি আমাদের জাদুয়ানি বাজার থেকে পীরগঞ্জ হয়তো 22 কিলোমিটার হবে, অতটুকু মনে নেই আমার, কারণ কখনো জাজ করে দেখি নাই, কিন্তু পীরগঞ্জ থেকে একটু দূরে আর কি। তো সুইমিং পুলটার নাম হলো দার্জিলিং সুইমিং পুল, যেখানে আমরা গোসল করতে যাব এখন। তো বন্ধু আমার চালাচ্ছে বাইক, আমি আছি মেডিলে, আমার পিছনে আছে মুরসালিম, তারপরে আরেকটি বাইক আছে, ওই বাইকে আছে হৃদয় এবং রিয়াজ আর সাব্বির, ওরা তিনজন, আমরা তিনজন, 6 জন মিলে আছি সুইমিং পুলে। আমাদের আরও কিছু লোকজন আছে, তারা আসবে পাগলু বা সিএনজিতে ভাড়া করে, তাদের সাথে সেখানে দেখা হবে। তো আমরা বাইপাস দিয়ে ঢুকে যাচ্ছি, যে কারণে আর কি আমাদের লাইসেন্স নাই। তো বাইপাস রাস্তাটি হলো রানী সিঙ্গেল মধ্য ভান্ডারার দিক দিয়ে। তো মধ্য ভান্ডারের দিক দিয়ে সোজাসুজি উঠে গেলাম আমরা গীতাঞ্জলি মার্কেটে। তো এখানে লেগে আছে অনেক জ্যাম, কিন্তু আমরা সিস্টেমে পারে গেলাম। আমাদের সাথে আরেকটি মোটরসাইকেল যেটা আসতে ছিল, ওরা জ্যামে আটকে গেছে। তো আমাদের কাছে যদি কোনো মজার জিনিস থেকে থাকে তাহলে 1 নাম্বার হলো আমাদের এই দৃশ্য আর ওয়েদারগুলা একবার ওয়াও ওয়াও। জানেন তো এখনকার সিজনে যে ওয়েদারগুলা একদম সেই রকম দেখায়। আরও পীরগঞ্জ যাওয়ার পথে এই রাস্তাটা দেখলে তো আরও মনটা জুড়ে যায়। ওহ, কি স্মুথিং অ্যান্ড ক্লিনিং। রাস্তার অবস্থা এপেল লেগে এপেল লোক লাইজ নিয়ে গাড়ি আর 10-15 উপরে ওঠে না, এমন রাস্তার কাজ চলতেছে। ঘুরে ঘাড়ে আমরা ওই মেন রোডে আসলাম, খালি এত কষ্ট করে লাগে। তো আমরা জানি না যে ওটা শর্টকাট রাস্তা কিনা হয়ে গেল, এখন এমন খারাপ রাস্তা দিয়ে আসলাম। রাস্তায় একটা জিনিসে মজা পাইলাম যে সুইমিং পুলটা আমরা যাবো ওই দিকে আমরা রাস্তায় চিনি না। তো এই দেখেন আমাদের এই যে বাপকে না বলে করে দিবেন দৃশ্যগুলো আছে। ওয়াও ওয়াও ওয়েদার। তো আমরা সুইমিং পৌঁছে গেছি। তো দেখে এখানে আর কি সবাই, তো রাস্তার পাশেই একদম সুইমিংটা, যেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো ব্যাড লাক। তো পৌঁছে গেছি, এখন কোনো টেনশন, এখন গাড়িগুলো পার্কিং করছি। তো পৌঁছে গেলাম দার্জিলিং ভিউ ওয়াটার পার্ক। টিকিট ছাড়া ঢুকতে দিবে না, তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই যে আমাদের গন্তব্য স্থান। তো এই যে আমার বন্ধু ওইদিকে টিকিট গুলা দিয়ে দাঁড়া আছে, বলে আমাদেরকে টিকিট ছাড়া ঢুকতে দিবে না, ওটা আমি পরে দেখে নিব, নোট ব্যাপার। দেখতে না দেখতে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। হোয়াট আ প্লেস ব্রো। গাড়িটা যদি ভিতরে ঢুকা যাওয়া ওঠে তো এটা একটা পার্কের মতোই আর কি। তো দার্জিলিং ভিউ ওয়াটার পার্কটি মোটামুটি 1 বছরের কাছাকাছি হয়ে আসতেছে। ওদের গ্যারেজ ব্যবস্থাটা অতটা ভালো না, আমরা গাড়িগুলো রোদে রেখে আসলাম।
ওরা বলতেছে সুইমিং পুলের পানি গরম না ঠান্ডা। আমি ব্লগটা করে নিয়ে এদিকে ঘুরাই। তো ওদেরকে বললাম আমি ব্লগটা করতেছি, তোমরা যাও। সুইমিং পুল এইদিকে তো দেখাচ্ছে যে সুইমিং পুল। এই হৃদয়, ওরা শুনতে পাচ্ছে না আমার কথাটা। তো এটা চলে আসবেন আমাদের জাজনি থেকে আসতে আমাদের 20 মিনিট সময় লাগলো, যেহেতু গাড়ি 100 ছিল। আমার পাগলা বন্ধু ছিল ড্রাইভার, দুজনে ড্রাইভার পাগলা। তো এদিকে যাওয়া অ্যালাও হবে কি না আমি জানি না, কিন্তু আমি চলে যাচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি এটা। তো এখানে দেখুন, এটা কিন্তু বানাচ্ছে, অনেক সুন্দর হবে। এগুলো আর কি নতুন করে চলতেছে, তো বেশি দূর এরিয়া নাই, আর যে কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না। এইদিকে ওই তিনটায় এটাই শেষ ফাইনাল দৃশ্য। তো এই যে দেখতেছেন এগুলো কিন্তু বানাচ্ছে। আর এগুলা দেখুন, এগুলা কিন্তু বিদেশি ফল, আমি মালটা বিদেশি বলে দিলাম। তো এটা হলো কফি হাউস। তো আমি কফি হাউসের ভিতরে চলে যাচ্ছি। তো দেখতেছেন এখানে মানুষজন কফি খায় আর কি। তো জায়গাটা অনেক সুন্দর আর কি, এখানে গার্লফ্রেন্ডলি আসলে আর কি খাওয়া দাওয়াটা ভালো হবে অনেক। ওটা তো অনেক জায়গাটা অনেক সুন্দর বানাচ্ছে আর কি নতুনভাবে। মোটামুটি 1 বছর হইলো এটা দিয়ে। এটা নতুন অবস্থায় একবার আসছিলাম, তখন ব্লগটা করা হয়নি, কোনো ছবি টবিও তোলা হয়নি। আমাদের এই জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা ভ্রমণের সাথে যখন বুদ্ধি আসি তখন এমনই আর কি একটা প্লেস চেঞ্জ। তো আমাদের নতুনভাবে কিছু বলার নেই। দার্জিলিং ওয়াটার পার্কটি আপনাদের কফি হাউসটি মনোমুগ্ধকরভাবে ভরা। এটি এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যেন আপনি একটা রেস্ট হাউসে বসে আছেন। এত পরিমাণে আপনার ব্রেনটাকে কুল করবে। দিস ইজ অ্যামেজিং। কফি হাউসের পাশেই আবার এখানে লেখা আছে রেস্টুরেন্ট ইলিশ বাড়ি। রেস্টুরেন্টে কি ভাত আছে? গোসলটা করি, আগে অর্ডার দিতে হবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ করবো, আমাদের স্বল্পকালীন। তো এই শয়তান দুইটা সালারা এই টিকিটটা ওলিয়ে চলে গেছিল, যার কারণে আমরা এখনো ঢুকতে পারি নাই। তো এখন আমরা ঢুকবো। আমরা কোথায় ঢুকবো? তো আমরা এখন চলে যাচ্ছি এই যে এদিকে, দৃশ্যটা অনেক সুন্দর। তো আমরা সবাই যাচ্ছি এখন সুইমিং পুলে। আমরা আসছি 6 জন, আর আসতেছে কয়েকজন। তো আমরা সবাই গেটের কাছে পৌঁছায় গেছি। তো এখানে অনেক পানি দেখাচ্ছে। আমরা জুতা খুলে প্রবেশ করুন। তো আমাদেরকে জুতা খুলে যাইতে হবে। এখন পানিটা অনেক গরম করতেছে, এই পানিটা গরম করতেছে, একটু উঠে টিকিট দিচ্ছে। পাও আসা যাচ্ছে। হ্যাঁ, আসার পরে ঝলমল করে এই সবাই what a swimming pool. তো আমি এখন আছি রেস্টিং রুমে, কিন্তু এখানে যে রোদটা প্রচুর করতেছে। পানি দেখে আমি আর দেরি করলাম না, ফাটাম ফিটে মার দিলাম জাম খুশ করে। তো সব কিছু শেষে আমরা এখানে গোসল করতে করে দিলাম, করে দিয়ে সবাই ছবি তুলতেছিল। জায়গাটা অনেক হেল্পফুল।
তো জানি না কোমর পর্যন্ত পানি। তো সবাই ছবি তুলতেছিল, তো আমাদের এই উপরে ছবি তুলতেছে ইঞ্জিনিয়ার গুলা। তো আমি তো যেহেতু সুইমিং পুলে আসেছি, ছবি টবি না তুললে হয়, তো আমার কিছু ছবিগুলো দেখুন ক্লিক করার। তো আমার গোসল করা শেষ, আমি চলে যাচ্ছি এই যে তো আমরা গোসল করে এখন চলে যাচ্ছি। তো আমাদের আসছে, এই তো তোমাদের গোসল করাটা কেমন হলো রে? তো আমাদের গোসল করা শেষ, এখন আমরা বাড়চ্ছি। আমাদের আবারও আসবো, দেখা হবে। আমাদের চুল করাটাই ভিজা, তো আমরা বাড়ি গেলাম। ব্লগটা এখান থেকে শেষ হয়ে যাবে, তো আমরা অনেক ক্লান্ত, যার কারণে আপনারা দেখায় না। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।